নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পাকা আমের আইসক্রিমের রেসিপি নিয়ে তোমাদের জন্য। দুর্গার হেসেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখবে, তোমাদের ভালো লাগবে। তো পাকা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়েছি দুধ আর নিয়েছি পাকা আম। তো আমগুলো আমার একদম ঘরের গাছেরই গাছ পাকা আম। তো এবারে আমগুলো কেটে একটা চামচের সাহায্যে আমি পাল্পগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এটা একটা পেস্ট বানাবো। তো মিক্সিতে দিয়ে আমার এখন পাল্পটা একটু ঘুরিয়ে নিলাম, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দুধটা দিয়ে ফোটাতে দিয়েছি। তো দুধটা ঘন করে এখন জাল দিতে হবে বেশ কিছুক্ষণ। আর একটা বাটিতে এখন নিয়ে নিয়েছি আমুল স্প্রে বা গুঁড়ো দুধ, তোমরা যে কোনো দুধ দিলেও চলবে। তো আমি এখানে আমুল স্প্রে নিয়েছি। তো আমুল স্প্রেটা এখন দুধ দিয়ে, ফুটন্ত দুধটা যেটা ফুটছিল কড়াইয়ে সেটা দিয়ে একটু গুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। তো এবারে যে গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছিলাম সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এবারে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঘনভাবে ফুটতে দেব। আর অন্য একটা বাটিতে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো একটু জল দিয়ে এটা একটু গুলে নিলাম। আর এবারে আমার দুধটাও ঘন হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো কর্নফ্লাওয়ারটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সি জারের মধ্যে যে ম্যাঙ্গো পাল্পটা আমার রয়েছে, তো ওর জারের মধ্যেই আমি এখন ঘন দুধের মিশ্রণটা দিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ কি পর্যায়ে আমার দুধটা ঘন করা হয়েছে। আর অবশ্যই একটু দুধটা ঠান্ডা করে নিতে হবে মিক্সিতে ঘোরাবার আগে। তো আমি এখন এটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম দুধের মিশ্রণটা। আর এখানে আমি দুধের যে সরটা তুলে রেখেছিলাম সেটা আমার একটা ক্রিমের কাজ করবে, কারণ আমি বাইরে থেকে কোনো জিনিস ব্যবহার করছি না, কোনো কেমিক্যালস জাতীয় ক্রিম বা অন্য কোনো জিনিস। কারণ আমি দুধের সরটা একদম ঘরোয়া পদ্ধতিতেই আমার তুলে রেখেছিলাম। তো সেটা এখন দিয়ে দিলাম, যেটা আমার ক্রিমের কাজ করবে। আর খুব সহজে অথচ একদম ঘরোয়া পদ্ধতিতে আমার এই আইসক্রিমটা বানানো। তো এটা আমার একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেল, পেস্ট বানিয়ে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন একটা কৌটো নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি এখন এটা ঢেলে দেব। তো কৌটোর মধ্যে আমার এখন ঢালাও হয়ে গেছে। তো এটাকে আমি এখন 3 ঘন্টার জন্য ফ্রিজ আপ করে রেখে দেব। তো কৌটো ঢাকাটা দিয়ে আমি ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেব। তো 3 ঘন্টা পর আমি এটা এখন ফ্রিজ থেকে বের করলাম। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা এই অবস্থায় রয়েছে, এখনও কিন্তু সম্পূর্ণটা জমেনি। তো এই অবস্থায় আমি আরও একবার এটা মিক্সিতে ঘুরিয়ে নেব। এবারে মিক্সির মধ্যে আমি পুরোটা ঢেলে দিলাম। তো এরকমভাবে আরও একবার ঘুরিয়ে নিলে আইসক্রিমটা কিন্তু ভীষণ ফাঁপ হবে, মানে ফাঁপা হবে, আর খেতেও খুব সুন্দর হবে। তো একটা প্লাস্টিকে দিয়ে আমি আবারও কৌটোটাকে ঢেকে দিলাম। আর 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর আমি বের করেছি, আর এখন আমার আইসক্রিমটা সুন্দরভাবে জমে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো, দেখতেও খুব লোভনীয় হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর পারলে শেয়ারটাও করে দিও সাথে। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনের অলটা দাবিয়ে দিও, তাহলে আমার চ্যানেলে সমস্ত রান্নার নতুন নতুন ভিডিও, সমস্ত রেসিপি তোমরা সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের মতো বিদায় নিলাম।